মুহাম্মদ কি আল্লাহর রসুল? হ্যাঁ। আমরা কি আমাদের ধর্ম ত্যাগ করব? সে পাগল হয়ে গেছে। আমি তোমাকে বিশ্বাস করি। কে ছিলেন তিনি, আর কিভাবে তার একটিমাত্র বাক্য বদলে দিয়েছিল ইসলামের পুরো ইতিহাস? জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। সপ্তম শতাব্দীর তপ্ত বালুচলে ঘেরা মক্কা নগরী। তখন গোটা আরব সমাজ ছিল কেবল পুরুষদের কঠোর আধিপত্যের চাদরে মোড়ানো, যেখানে নারীদের স্বাধীনতা বা সামাজিক স্বীকৃতি ছিল প্রায় কল্পনার বাইরে। এমন এক যুগ যখন নারীর জন্মকেই মনে করা হতো অভিশাপ। ঠিক সেই অন্ধকার সময়ে এক নারী নিজের মেধা, সাহসিকতা আর অদম্য বাণিজ্যের জোরে পুরো বিশ্বের মানচিত্র বদলে দিয়েছিলেন। মক্কার সীমানা পেরিয়ে যার তিজারতের বাণিজ্যর বহর সুদূর সিরিয়া, ইথিওপিয়া আর ইয়েমেনের সমৃদ্ধ বাজারগুলো পর্যন্ত নিজের রাজত্ব কায়েম করেছিল। তিনি ছিলেন একাধারে এক সফল উদ্যোক্তা এবং আরবের মুকুটহীন সম্রাজ্ঞী। হযরত খাদিজা বিনতে রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন সময়ে আরব সমাজে ব্যবসায়িক ক্ষেত্রে সততা, প্রজ্ঞা ও দূরদর্শিতার প্রতীক হিসেবে তার নাম সবার মুখে মুখে উচ্চারিত হতো। ব্যবসার বিশাল সাম্রাজ্য সফলভাবে পরিচালনা করতে গিয়ে বিশ্বস্ত ও আমানতদার মানুষের খোঁজে ছিলেন তিনি। ঠিক এমন সময়ে মক্কার আকাশে ডুবোতারার মতো দ্যুতি ছড়িয়ে আবির্ভাব হলেন আলামিন তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অতুলনীয় সততা, বিশ্বস্ততা এবং চারিত্রিক সুষমার কথা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন তার সততার কথা জানতে পারলেন। তখন তিনি নিজ উদ্যোগে বিশ্বনবীর কাছে বার্তা পাঠালেন এবং তিজারতের কাফেলা নিয়ে সিরিয়া যাওয়ার প্রস্তাব দিলেন। সেই ঐতিহাসিক প্রস্তাবের দৃষ্টিপথে ভেসে ওঠে এক মহিষী নারী বিনম্র কিন্তু প্রভাবশালী বাণী। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার বিশ্বস্ত মাধ্যম নাসিফার মারফত নবীর কাছে বার্তা পাঠিয়েছিলেন, হে মুহাম্মদ, আমার তিজারতের এই পণ্য নিয়ে আপনি সিরিয়া চলে যান। অন্য ব্যবসায়ীদের আমি যে লাভ্যাংশ দিই, আপনাকে আমি তার চেয়ে অনেক বেশি দেব, কারণ আপনার সততা ও বিশ্বস্ততা কোনো তুলনাই হয় না। নবীজি সেই প্রস্তাব সানন্দে গ্রহণ করলেন এবং সেই বাণিজ্য সফর থেকে মক্কার এই মহান নারীর ভাগ্য ও ইতিহাসের গতিপথ নতুন এক মোড় নিল। ইসলাম প্রচারের প্রাথমিক ও অত্যন্ত কঠিন দিনগুলোতে কুরাইশদের নির্মম নির্যাতন, সামাজিক বয়কট এবং অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে হয়েছিল মুসলিমদের। তখন কুরাইশদের চক্রান্তে সোয়াবে আবু তালিবের উপত্যকায় দিনের পর দিন অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছিল মুসলমানদের। তখন এই মহিষী নারী বিন্দুমাত্র দ্বিধা না করে তার জীবনের অর্জিত সমস্ত বিশাল সম্পদ ও ধনভাণ্ডার ইসলামের প্রসার ও মুসলমানদের রক্ষায় নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছিলেন। যখন কাফিরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের সাহস করেনি, তখন পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে সবার আগে তিনি ঈমানের ঘোষণা দিয়েছিলেন। পুরো দুনিয়া যখন বিশ্বনবীর বিরুদ্ধে শত্রুতার মুখে দাঁড়িয়েছিলেন, তখন এই মহিষী নারী ঢাল হয়ে, পরম বন্ধু হয়ে এবং বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত জীবনসঙ্গী হয়ে তার পাশে অটলভাবে দাঁড়িয়েছিলেন।